আমরা সকলেই জানি আমাদের পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলার জন্য অনেক কিছুই করছে। তা বাংলার বাড়ি যে প্রকল্প, সেই প্রকল্প সম্বন্ধে এখানে দেখব ডিটেইলস কিভাবে এপ্লাই করবেন, কিভাবে পাবেন, সমস্ত বিষয় এখানে জানানো হবে। কেন্দ্র সরকার এবং আমাদের রাজ্য সরকারের প্রকল্পে দুজনের যৌথ প্রচেষ্টায় সম্পূর্ণ বাড়ির পয়সা, অর্থ দেওয়া হচ্ছে। এগুলো অনলাইনে আবেদন করা হচ্ছে এবং অফলাইনে আবেদন করা হচ্ছে। প্রত্যেকটা বিষয় এখানে জানবো কিভাবে আপনারা পাবেন। তো ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। সম্পূর্ণ দেখলে এখান থেকেই জানতে পারবেন কিভাবে আপনি অনলাইনে এবং অফলাইনে আবেদন করবেন। তো আমরা শুরু করি, দেখি কি বাংলার বাড়ি অনলাইন অ্যাপ্লিকেশন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী মমতা ব্যানার্জি রাজ্যের সরকারি অর্থে একটি স্থায়ী পাকা বাড়ি তৈরি করে দেওয়ার লক্ষ্যে বাংলার বাড়ি স্কিম বা বাংলার বাড়ি প্রকল্প সূচনা করেন। এই প্রকল্পের অধীনে অ্যাফোর্ডেবল হাউজিং ইন পার্টনারশিপ প্রজেক্ট এর অর্থাৎ কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের অর্থায়নে এটা হচ্ছে। তা আমরা এই রাজ্যের এলাকায় অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগ ইডব্লিউএস এর কর্মীদের একটি পাকা বাড়ি তৈরি করে দেবেন। তা আমরা জানলাম এখানে কিভাবে বাড়ি তৈরি করবে, তা দেখে নিই। আপনারা যদি এই প্রকল্পের অধীনে অনলাইনে আবেদন করেন এবং যোগ্য ব্যক্তি হন, তাহলে আপনি এই প্রকল্পের মাধ্যমে একটি পাকা বাড়ি পেতে পারেন। তবে আপনাকে বাংলার বাড়ি স্কিম ওয়েস্ট বেঙ্গল অ্যাপ্লাই অনলাইন করার পূর্বে এই প্রকল্প সম্বন্ধে জানতে হবে। দেখি কি কি জানতে হবে। আর আজকে আমরা এই প্রতিবেদনটির মাধ্যমে এই প্রকল্পের সমস্ত সঠিক তথ্যগুলি দিতে যাচ্ছি। তাই আবেদন করবার পূর্বে সমস্ত তথ্য জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে হবে। তো দেখি টাইম আর কন্ডিশন আছে, কিছু কিছু ইয়ে আছে। বাংলার বাড়ি স্কিম ডিটেলস, বাংলার বাড়ি প্রকল্প এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, বেনিফিট অফ বাংলার বাড়ি প্রকল্প, ডকুমেন্ট রিকোয়ারমেন্ট অফ বাংলার বাড়ি অনলাইন অ্যাপ্লিকেশন। কী কী আছে এবার আমরা দেখে নিই স্কিমগুলো। অ্যাট্রিবিউটেড ডিটেলস, নেম অফ দ্য স্কিম, বাংলার বাড়ি স্কিম এর মধ্যে কী কী আছে সেগুলো আমরা দেখব। স্টেট ইন্টিটিউশন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। অবজেক্টিভ, টু প্রোভাইড অফোর্ডেবল হাউজিং ফর urban poor. Beneficiaries, urban poor and economically weaker section. Benefit, subsidized housing. Eligibility, urban poor families, slum dwellers, যারা খুব গরিব সাধারণ তাদের জন্য এটা আছে যারা urban এরিয়ায় থাকে। অ্যাপ্লিকেশন প্রসেস অনলাইনও আছে অফলাইনও আছে। রিকোয়ারমেন্ট ডকুমেন্ট, কী কী ডকুমেন্ট লাগবে? প্রুফ অফ আইডেন্টিটি, প্রুফ অফ অ্যাড্রেস, ইনকাম সার্টিফিকেট। প্রুফ অফ আইডেন্টিটি, প্রুফ অফ অ্যাড্রেস এবং ইনকাম যে আছে তাই অফিসিয়াল ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট পোর্টাল। হোয়েন টু অ্যাপ্লাই, লোকাল মিউনিসিপ্যাল অফিসার অফ রেসপেক্টিভ অনলাইন পোর্টাল। কন্ট্যাক্ট ফর অ্যাসিস্ট্যান্ট, লোকাল মিউনিসিপ্যাল অফিস, আমাদের লোকাল মিউনিসিপ্যাল অফিস থেকে এটাকে করতে পারি। উরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার ডিপার্টমেন্ট, এর দ্বারা আমরা করতে পারি। তা এখানে বাংলার বাড়ি প্রকল্পে আবেদন করতে আবেদনকারী যে সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তা লাগবে নির্দেশিকা। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারীর ন্যূনতম বয়স 18 বছর অতিক্রম করা প্রয়োজন। এই প্রকল্পে শুধুমাত্র উরবান বা শহর এলাকায় জনসাধারণ আবেদন করতে পারবেন। আবেদনকারীকে অবশ্যই অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগ ইডব্লিউএস বিভাগের অন্তর্ভুক্ত হতে হবে, মানে গরিব হতে হবে, তার সার্টিফিকেট লাগবে। সুবিধাভোগীদের নামে ভারতবর্ষের কোনো অঞ্চলে পাকা বাড়ি থাকা উচিত নয়, তাই পাকা বাড়ি থাকলে পাবে না। আবেদনকারী নিজস্ব নামে জমি থাকতে হবে যেখানে বাড়ি নির্মাণের প্রস্তাব করবেন। এই প্রকল্পের অধীনে বাড়ির কার্পেট এলাকা 30 বর্গমিটার পর্যন্ত হওয়া উচিত। আবেদনকারীর পারিবারিক বাৎসরিক আয় কোনোভাবেই 3 লাখ টাকার বেশি হওয়া উচিত নয়। 3 লাখ টাকার বেশি আয় হলে তাহলে সে এই প্রকল্পের মধ্যে বাড়ি পাবে না। আবেদনকারী পরিবারের সদস্যদের নামে ভারতবর্ষের যে কোনো স্থানে পাকা বাড়ির মহিলা মালিক হওয়া উচিত নয়। অন্য কোথাও বাড়ি থাকলে পাবে না। একজন সাধারণ নাগরিক যদি এই প্রকল্পে আবেদন করেন তাহলে তিনি এই প্রকল্পের অধীনে যে সমস্ত সুবিধাগুলি পেতে পারেন সেগুলি হলো: এই রাজ্যের সমস্ত অর্থনৈতিকভাবে দুর্বল ব্যক্তিরা সরকারি সাহায্যে একটি পাকা বাড়ি বানাতে পারবেন। এই প্রকল্পের অধীনে সুবিধাভোগীরা 3,68,000 প্লাস হচ্ছে মানে হচ্ছে 4,41,000 পাবে, হাইলি পেতে পারে টাকা অর্থদান পেতে থাকেন। কেন্দ্রীয় সরকার 1,50,000 দিচ্ছে এবং রাজ্য সরকার দিচ্ছে 2,79,000। এই প্রকল্পের অধীনে একজন যোগ্য ব্যক্তি যার হচ্ছে হতে যোগ্য ব্যক্তি পেয়ে থাকেন। এখন পর্যন্ত 537টি এলবিসি প্রকল্প নিয়ে 4,91,586টি আবাসিক ইউনিট তৈরি করা হয়েছে। মানে এতগুলো এখন 4,91,586 তৈরি করা হয়েছে। এই প্রকল্পের অধীনে সুবিধাভোগীরা 30 বর্গমিটার পর্যন্ত ঘর নির্মাণের সহায়তা পেয়ে থাকেন। তাই এবার আমরা দেখব ডকুমেন্ট রিক্রুটমেন্ট, কী কী ডকুমেন্ট লাগবে সে বিষয়ে দেখে নিই। অনলাইন অ্যাপ্লিকেশনে কী, আপনারা যদি এই প্রকল্পের অধীনে
বাংলার বাড়ি অনলাইন অ্যাপ্লিকেশন আবেদন করতে চান, তাহলে আপনাদের যে সমস্ত নথিগুলির প্রয়োজন আছে সেগুলো আমরা একবার দেখে নিই। এগুলো কি কি প্রয়োজন আছে এখানে সব আমি ডিটেলস দেখানো হয়েছে। অ্যাপ্লিকেশনস, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, এগুলো লাগবে, অবশ্যই লাগবে। এবং আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক, ইকোনমিক্যালি ওয়ার্কার সেকশন, ইডব্লিউএস সার্টিফিকেট মানে যে কম ইনকাম ফ্যামিলি ইনকাম প্রুফ, ইমেল আইডি এবং মোবাইল নাম্বার। বাংলার বাড়ি অনলাইন অ্যাপ্লিকেশন, আপনারা যদি এই প্রকল্পের অধীনে অনলাইনে আবেদন করেন, এই প্রকল্পের সুবিধা নিতে চান, তাহলে নিচে দেওয়া পদ্ধতিগুলিকে অনুসরণ করতে পারেন। কি এবার দেখে নেব কীভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করা যাবে। প্রথমে নিচের দেওয়া এই প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট http://sarweb.gov.in, এতে আমরা রাখবো। তারপর রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করুন। আপনাদের সামনে রেজিস্ট্রেশন ফর্ম স্ক্রিনে খুলবে, সেখানে প্রয়োজনীয় সমস্ত তথ্য দিয়ে পূরণ করুন এবং মোবাইল নাম্বার বসিয়ে ওটিপি দ্বারা মোবাইল নাম্বার ভেরিফাই করবেন, তাহলে আপনাদের রেজিস্ট্রেশন সফল হবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা ওয়েবসাইট খুলবো, ওয়েবসাইটে গিয়ে আমাদের মোবাইল নাম্বার যেটা আধারে লিঙ্ক আছে সেটা দিয়ে আমরা ভেরিফাই করে নেব। লগ ইন অপশানে স্ক্রিনে লগ ইন করুন, তাহলে আপনাদের সামনে ড্যাশবোর্ড খুলবে, যেখানে অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করতে হবে, অফলাইন অপশানে ক্লিক করতে হবে। আপনাদের সামনে অ্যাপ্লিকেশন ফর্ম খুলবে। এখন অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদের সমস্ত প্রয়োজনীয় সঠিক তথ্যগুলো যেমন নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ইমেল আইডি, মোবাইল নাম্বার, ঠিকানা ইত্যাদি জায়গা মতো বসিয়ে নিতে হবে এবং এরপরে সমস্ত প্রয়োজনীয় নথিগুলোকে আপলোড করতে হবে। প্রত্যেকটা নথি আমাদের আপলোড করতে হবে, ডকুমেন্টগুলো সব হবে। অবশ্যই নিবন্ধন প্রক্রিয়া সম্পূর্ণ করতে সাবমিট বাটনে ক্লিক করবেন। আবেদন প্রক্রিয়া সঠিক হলে তাহলে কী হবে, আমাদের একটা প্রিন্ট আউট করে রাখতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা কিভাবে করব অনলাইন অ্যাপ্লিকেশন বা অফলাইনে আবেদন, প্রত্যেকটা বিষয় আমরা দেখতে পাচ্ছি। তারপরে দেখছি আবার আমার চ্যানেলে নতুন থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবেদন প্রক্রিয়া সঠিক হলে আপনাকে একটি আবেদন নাম্বার দেবে, যেটি ব্যবহার করে আপনারা পরবর্তীতে আবেদনের স্থিতি দেখতে সাহায্য করবে। আমরা একটা আবেদন করার নাম্বার পাবো, সেটা থেকে আমরা দেখতে পারবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সকলে ভালো থাকুন।